ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? স্যার আপনি কেমন আছেন? জি, আমিও আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহ, আহ, আমি আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিতে যাচ্ছি, তোমরা জানো যে আজকে কোন বিষয়টা নিতে যাচ্ছি, তোমরা তো জানো তাই না? হ্যাঁ, প্রাথমিক গণিত। প্রাথমিক গণিত। হ্যাঁ, প্রাথমিক গণিত। তো যাই হোক, তোমরা বিভিন্ন জায়গা থেকে আমার ক্লাসে যারা সংযুক্ত আছো, আজকের ক্লাসটি উপভোগ করার জন্য যারা বসে আছো দীর্ঘক্ষণ ধরে, তোমাদের সকলকে আমার ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। তো আশা করছি তোমরা প্রত্যেকেই বই খাতাগুলো নিয়ে বসে পড়েছো এবং নির্ধারিত হোমওয়ার্ক আগেই করে রেখেছো। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল ক্লাসে যাবো। তোমরা আবার স্ক্রিন দেখছো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। ক্লাস সংযুক্ত আছো? আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি শিক্ষক পরিস্থিতিতে তোমাদের সাথে সংযুক্ত হয়েছি। মোহাম্মদ নুরে সুফিয়ান রানা, সহকারী শিক্ষক, সতর্কতা সাপ্রাবি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। পাঠ পরিস্থিতিতে তোমরা জানো যে তোমাদের আজকে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী অধ্যায় 4 থেকে পাঠদান হবে। আচ্ছা, চলো আমরা ক্লাস যাবো এখন। আমরা যা জেনেছি, তোমরা কি দেখছো? স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। কি লেখা আছে এখানে বলো তো? আমরা যা জেনেছি। দেখো তোমরা, মানে আমরা এই প্রাথমিক গণিতের চতুর্থ অধ্যায়ে কয়েকটি পাঠ আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো সেই পাঠগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু জেনেছি। ঠিক আছে, যে বিষয়গুলো জেনেছি সেই বিষয়গুলো আমাদের মনে আছে কি না একটু রিকল করার জন্য, মানে একটু স্মরণ করার জন্য আমরা যা জেনেছি পর্বে তোমাদের জন্য কয়েকটি কোশ্চেন। ভাগ কি তোমরা বলতে পারবে? ভাগ কি? হ্যাঁ বলো তো, ভাগ কি? না, তোমরা যদি বলতে না পারো তাহলে তাহলে তো ক্লাস করে কোনো লাভ নেই। আমার কথা বুঝতেছো? হ্যাঁ, ভাগ কাকে বলে? ভাগ কাকে বলে? আমি কিন্তু তোমাদেরকে প্রথম ক্লাসে দেখিয়েছি, বুঝিয়েছি, সবকিছুই দেখিয়েছিলাম আর কি। তো তোমরা ভাগের অ্যাবসলিউট সংজ্ঞাটা বলবা না, মানে সঠিক সংজ্ঞাটা আমাকে বলতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, একজন সঠিক অ্যান্সার দিয়েছো। তো আমি খুবই আপসেট তোমাদের পারফরমেন্সে। আমি আশা করেছিলাম যে আজকে আমরা যা জেনেছি পর্বে তোমাদেরকে আমি যে কোশ্চেন গুলোই করবো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের কাছে সঠিক আশা করেছিলাম আমি। কিন্তু আমি খুবই মর্মাহত যে তোমরা প্রত্যেক কোশ্চেনটাতেই অনেকটা আমাকে হোপলেস করে দিলে আর কি। খুব সিম্পল একটা কোশ্চেন ছিল, ভাগ কি?
যা হোক, অনেকক্ষণ পরে একজন প্রশ্নের উত্তর করেছো যে বিয়োগের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে ভাগ। আচ্ছা, বিয়োগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ভাগ। আচ্ছা, ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? এখন রিকল হয়েছে, তোমাদের স্মরণ করেছে যে ভাগ কি? জি স্যার। আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন, ভাজ্য কি? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। অনেক সুন্দর বলেছো, অনেক সুন্দর বলেছো, আমি গ্লাড। পরের প্রশ্নটা তোমরা ভালো উত্তর করেছো। ওকে, তাহলে আমরা মিলিয়ে নিই, যাকে ভাগ করা হয়, তাই না? যে সংখ্যাটাকে ভাগ করা হয়। গুড। আচ্ছা, তারপরে বলো তো ভাজকটা কি হবে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। Good. যে হ্যাঁ, অনেক সুন্দর আনসার করেছো। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকেই ভাজক বলা হয়। আচ্ছা, মিলিয়ে নেই, যা দ্বারা ভাগ করা হয়। ওকে, আচ্ছা, এখন বলো ভাগফল ও ভাগশেষ কাকে বলে? আগে বলো ভাগফল। ভাগ করার পরে যে ফল বাড়ায় তাকে ভাগফল বলে। আর ভাগশেষ? ভাগশেষ কাকে বলবো? এই যে ভাগশেষ, দেখো। হ্যাঁ, তার মানে হচ্ছে ভাগ করার পরে যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলা হয়। আর ভাগ করার পর যে ফলটা পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা এখানে ভাগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে ফল বলে। হ্যাঁ, ভাগফল বলে। এখন দেখো, আমি তোমাদের এখানে আরেকভাবে লিখেছি, ভাগ করার পর এক ভাগে যা পাওয়া যায়, অথবা তোমরা যা বলেছো ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাই হচ্ছে ভাগফল। আমরা কিন্তু এইভাবে বলতে পারি, ভাগ করার পর এক ভাগে, মনে করো যে আমরা 50টাকে 5 ভাগে ভাগ করব, তাই না? তাহলে এক ভাগে কত করে? 10, তার মানে 10টাই হয় ভাগফল। তাহলে আমরা এইভাবে বলতে পারি, ভাগ করার পর এক ভাগে যা পাওয়া যায় তাই ভাগফল, আর যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে ভাগশেষ। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, অনেক ধন্যবাদ। তো এই পর্বে আমরা মোটামুটি ভালোই করেছি। এই পর্বে যদিও তোমরা প্রথমে আমাকে একটু বর্ণিত করেছিলে, যাই হোক, পরের প্রশ্নগুলো উত্তর সঠিকভাবে দিয়েছো। আমরা এখন লক্ষ্য করব এই সাইডে, আমরা দেখো এই 10টা কি এখানে আছে? 10টা কি ভাজক। আচ্ছা, এই যে 52টা কি এখানে? শেষে যা দেখছো সেটা কি? অনেক ধন্যবাদ। তাহলে আমরা এবার মিলিয়ে নিই। দেখো, বাম পাশে লেখা দেখছো তোমরা? এখন তো তোমরা যা বলছিলে তাই কি না? ভাজক সংখ্যা ভাগ করা হয়, মিলে গেছে কি? ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের সবগুলোই মিলে যাবে। দেখো, আমি বলি, তোমরা শোনো। 52 ভাজ্য, যে সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে ভাগফল, ভাগ করে যে ফল পাওয়া যায়, তারপর ভাগশেষ, ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? না, সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো হলো বেসিক বিষয়। আমরা যদি ভাগ করতে যাই, যদি আমরা পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় যদি আমাদের যে কোনো বিষয় আসে, তোমাদের হচ্ছে প্রথমে কিন্তু একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তর দেওয়ার মতো, ব্রিফ কোশ্চেন, যেটা সংক্ষিপ্ত, সেখানে তোমরা এক কথায় উত্তর করতে পারবা। তো এই ভাগ সংক্রান্ত এই বেসিক জিনিসগুলো তোমাদের সব সময় তর্জমা করতে হবে, সব সময় জানা থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। একটা বিষয় তোমাদেরকে বলি, গণিত হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তোমরা গণিতটাকে যত বেশি চর্চা করবা, তত বেশি তোমরা মনে করো যে আনতে পারবা গণিত বিষয়টাকে। আর যদি ভয় করে যদি চর্চা না করো, তাহলে কিন্তু ভীতিটা তোমাদের থেকে যাবে, যা মোটেও তোমাদের জন্য শুভকামনা নিয়ে আসবে না। অতএব তোমাকে এটা আমার মানে রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রতিদিন গণিত করবা। গণিত তোমাদের প্রতিদিনের সাথী যেন থাকে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন নেক্সট স্লাইডে যাব। আমরা যা জেনেছি, আবার একটা বিষয়, এই পর্বে ভাজ্য নির্ণয়ের সূত্র তোমাকে কিন্তু আমি দেখিয়েছিলাম প্রথম ক্লাসে। তো ভাজ্য গুণ ভাজক গুণ হ্যাঁ,
শোনো, তোমরা তোমরা এখানে কিন্তু দুইটা আছে, দেখো যদি নিঃশেষে বিভাজ্য হয় তখন একটা, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তখন একটা। এই দুইটা সূত্র কিন্তু তোমাদেরকে আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। দেখো দেখো আমি বলি, দেখো এই দেখো ভাজ্য, হ্যাঁ তোমাদের সবারই মনে আছে, তোমরা জানো, হয়তো বা অনেক সময় বলতে একটু প্রবলেম হয়। দেখো এখানে যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য যদি হয় তাহলে ভাজক গুণন ভাগফল সমান সমান হচ্ছে ভাজ্য। তার মানে কি, যা দ্বারা ভাগ করা হয় একটু ভাগফল যা হয় সেই দুটো গুণ করলে যাকে আমরা ভাগ করি সেটা পাবো, তাই না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে, এটা আমি কিন্তু দেখিয়েছিলাম। আচ্ছা, তারপর নিঃশেষে বিভাজ্য যদি না হয় তখন সবই ঠিক আছে, শুধু নিঃশেষে বিভাজ্য না হলে তাহলে ভাগশেষ থাকে, তার মানে শেষে একটা অবশিষ্ট সংখ্যা থাকে, তাই না? জি স্যার। সেই সংখ্যাটাই আমরা ভাজক এবং ভাগফলের সাথে যোগ করে দেব। দিলে কি তাই হবে না? অবশ্যই তাই হবে। দেখো আমি তোমাদেরকে মুখে মুখে বলি, 50কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি আসে? ভাগফল 5 আসে, তাই না? 5 10 50 আসে। আর আমি যদি 51কে 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? তাহলে কিন্তু 1 অবশিষ্ট থাকে, তাই না? আচ্ছা, সেই একটাই এই যেখানে ভাগশেষ, সেইটাই আমি দেখো ভাজক এবং ভাগফলের সাথে যোগ করে দিয়েছি। তার মানে 51 সমান 51 হবে। তার মানে ভাজক 5 10 50 যোগ 1 51 সমান আমাদের ভাজ্য ছিল 51। ক্লিয়ার? তোমরা কি বুঝেছো? ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা ভালো, শুধু বললেই কিন্তু হবে না, শুধু বললেই হবে না। যদি কোনো সমস্যা থাকে সঙ্গে সঙ্গে বলতে হবে, এবং ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা অন্য কোথাও যাব না। তোমরা কিন্তু এখানে জানার জন্য পড়তেছো, তাই না? তোমরা কিন্তু সময় এখানে পড়তেছো জানার জন্য। সেই জানাটাই যদি তোমাদের অজানা থেকে যায় তাহলে কিন্তু হলো না, তাহলে এই পাঠদানের উদ্দেশ্য ব্যাহত হবে। তো আমি তোমাদের কাছে অনুরোধ করবো যে প্রত্যেকটা বিষয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা জিজ্ঞেস করবা যে স্যার আমি এই জায়গাটা বুঝিনি। আমরা তোমাদের জন্যই আছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন নেক্সট স্লাইডে যাব। এবার চলো নিচের অঙ্কটির আমরা সমাধান করব। তো আমরা কিন্তু অনেক কিছু জেনে ফেলেছি, ঠিক আছে না? আচ্ছা, একজন জয়েন করে দিচ্ছে, আমরা জয়েন করে নিব, একটু ওয়েট করো। দেখো এবার চলো নিচের ভাগ অঙ্কটির আমরা সমাধান করব। আমরা কিন্তু গত ক্লাসগুলোতেও ভাগ শিখেছি না? জি স্যার। আচ্ছা দেখো, দেখো এখানে ভাজক কোনটা ভাজ্য কোনটা বলো? ভাজ্য নয়, ভাজক হলো 940। গুড, অনেক ধন্যবাদ। আচ্ছা দেখো, আমরা যখন ভাগ করি তখন এখানে এই ভাজ্যটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? ভাজ্যটা 3 অঙ্ক। আর ভাজকটা 2 অঙ্ক। আচ্ছা, আমরা যখন ভাগ করি তখন কিন্তু বাম পাশ থেকে যাই, তাই না? বাম পাশ থেকে যাই। তাহলে আমরা প্রথম সংখ্যাটা আগে প্রথম সংখ্যাটা কল্পনা করি। প্রথম সংখ্যাটা কি 23 থেকে ছোট না বড়, এটা আমরা লক্ষ্য করি তো আগে, তাই না? তাহলে যেহেতু 23 থেকে 9 সংখ্যাটি ছোট, তাহলে আমরা 1 ঘরে দিব না, তাহলে আমরা 2 ঘর নিব, তাই না? তাহলে 2 ঘর নিয়ে ভাগ করবো। এটা কি বুঝো তোমরা? সবাই তো বোঝো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখো 23 দিয়ে আমরা এখন 2 সংখ্যা মানে 94কে গুণন করে করে বের করবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে আমরা এইভাবে করি, 23-এর ঘরে নামতা পড়া শুরু করে দিই, তাই না? 23 কে 23, 23 দুগুণ 46, 3 23 69, 4 23 99। আমরা এইভাবে, আমি এটা করে রেখেছি জন্য কিন্তু খুব সহজেই হলো। কিন্তু তোমরা যাই শোনো, মিউট করো, কথা শোনো, আমার আগে কথা শোনো। আমি যখন জিজ্ঞেস করবো তখন তোমরা আনমিউট করবা। এখন মিউট করো। দেখো আমরা এইভাবে কিন্তু গুণন করে বের করি। 23 গুণন 1 সমান 23, 23 দুগুণ 46 গুণন করে করে কিন্তু আমরা বের করি, তাই না? কিন্তু আজকে আমরা একটা নতুন পদ্ধতি জানবো, যেটাতে আমরা এতগুলো গুণন করতে হবে না, ঠিক আছে? আমরা প্রথমে যেভাবে শিখেছিলাম আজকে প্রথম অঙ্কটাতে আমরা সেইভাবে সাজিয়েছি, কিন্তু পরের অঙ্কগুলো আমরা এতবার গুণন করব না, আমরা শুধু কাঙ্ক্ষিত জায়গাটি গুণন করব, এবং সেটার একটা পদ্ধতি আছে, আমরা পরবর্তী স্লাইডে সেটা বুঝতে পারবো। তোমরা আমার সাথেই থাকো, বুঝতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখো আমরা যেহেতু এখানে 94 আছে ভাজ্যে,
তাহলে আমরা 23 কে 4 দিয়ে গুণ দিলে আমরা 92 পাই, কিন্তু 5 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, আমরা সেটা বুঝতেছি। তাহলে আমরা কি করব, 4 দিয়ে দিব, তাই না? হ্যাঁ, 4 দিয়ে কত হয় 92। তোমরা দেখো কোথাও সমস্যা থাকলে বলবা। তাহলে আমরা কি করব, এই দুই অঙ্ককে বিয়োগ করব, 92 দিয়ে 94 কে বিয়োগ করব, কত থাকে 2 থাকে। আচ্ছা, এখন কি আবার 2 কে যায় না 23 দিয়ে, তাহলে আমরা ডান পাশের একটা সংখ্যা কেটে নিয়ে আসি এখানে, তাই না? তাহলে 1 আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখো তো 23 দিয়ে কি 21 কে যায়? না স্যার, যায় না, 23 এর থেকে 21টা ছোট। তাহলে আমরা এই মুহূর্তে কি করব বলো তো? দশমিকের শূন্য বসাবো। হ্যাঁ, শূন্য বসাবো। দেখো তোমাদের কিন্তু হ্যাঁ, শূন্য দেখো, শূন্যের একটা ধারণা দেই, শূন্যর সাথে যদি আমরা পৃথিবী গুণন করি, পুরো পৃথিবীটাই শূন্য হয়ে যাবে। তার মানে হচ্ছে শূন্য দিয়ে আমরা যাকেই গুণন করব শূন্যই হবে, পুরোটাই ফলাফল শূন্য হবে। তাহলে আমরা কি করতে পারি, 23 এর সাথে শূন্য গুণন করতে পারি, কি তাহলে কি হবে, শূন্য হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন আমাদের ভাগশেষ হবে 21, ঠিক আছে? 21। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, ভাগফল কত পেলাম? ভাগফল 40 ভাগশেষ 21। আচ্ছা, এই ভাগ অঙ্কটা সবাই বুঝে, হ্যাঁ 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 হ্যাঁ, শোনো বাবা, এই জায়গাটুকু আমরা বুঝেছি, সবাই বুঝেছি? জি স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এখন দেখো একটা গাণিতিক বাক্য নেব, একটা গাণিতিক বাক্য দেখবো এবার, ঠিক আছে? দেখো তো গাণিতিক বাক্যটা আমরা কি কি দেখা যাচ্ছে এখানে? 3266 ভাগ হচ্ছে 23। তার মানে এখানে ভাজক হচ্ছে 23 আর ভাজ্য হচ্ছে 3266। আচ্ছা, এই যে 3266, এখন আমাকে বলো কত অঙ্কের সংখ্যা, এটা বলো। 4 অঙ্কের সংখ্যা। 3266 4 অঙ্কের, ঠিক আছে, তোমরা সঠিক বলেছো। তারপরে এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাই না? আচ্ছা, 23টা, এই 23টা বলো তো, 23টা কত অঙ্কের সংখ্যা বলো, এটা 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা। এখন আমি তোমাদেরকে বলতেছি, আমরা এখানে দেখো, এখানে কি এই গাণিতিক বাক্যটাতে কি আছে, যে 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা আমরা ভাগ করব, তাই না? জি স্যার। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমরা ভাগের কি শিখবো? জি স্যার, বুঝতে পেরেছো? তাহলে দেখো তো, মিলিয়ে নাও। আজকের পাঠ হচ্ছে, দেখো তোমরা নিজেরাই করো। 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। হ্যাঁ, সঠিক বলেছো। আমরা এর আগে কিন্তু 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করেছিলাম, কিন্তু আজকে আমরা 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করা শিখবো, ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। দেখো, এসো ভাগ করি। আমরা এখন একটা ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, এখানে 1 নাম্বার ভাগ। দেখো এখানে কি আছে, 3266 ভাগ 23। তো আমরা ভাগটা করি। এখন দেখো এখানে, দেখো আমরা 2 ঘর নিব প্রথমে, তাই না? আমরা 2 ঘর নেব। দেখো আমরা কি জানি, আমরা কি এখানে অনুমান করতে পারতেছি আমাদের ভাগফলটা কি হতে পারে, পুরো ভাগফলটা একবার কি আমরা কি অনুমান করতে পারবো না? কিন্তু পারবো কি? 23 দিয়ে কত 23 কে কত দিয়ে গুণন করলে 3266 হবে বা 3266 হবে? আমরা কি ভাগফলটা কেউ একবারে বলতে পারবো? না স্যার, পারবো না, কিন্তু পারবো না, তাই না? আমরা কি করবো, ভাঙাবো, মানে 2 ঘর 3 ঘর এইভাবে 4 ঘর পর্যন্ত গিয়ে ভাগ করে নেব। কিন্তু আমরা আজকে এমন একটা পদ্ধতি শিখবো যা কাঙ্ক্ষিত একটা ভাগফলের কাছাকাছি যেতে পারি এবং সেই অনুপাতে দ্রুত ভাগটা করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ভাগ অঙ্কটি করা দেখি। আমরা প্রথমে কি, 23 দিয়ে 32 কে কতবার যায়? একবার যায়। এটা তোমরা সকলেই বোঝো, খুব সিম্পল বিষয় এটা। তাহলে আমরা কি করব, 23 দিয়ে 32 কে বিয়োগ দিব, তাই না? এখানে তাহলে কি আমরা ডান পাশ থেকে বিয়োগ করবো। 23 আছে 12 বাকি 9, হাতে থাকে 1, 3 মিলে গেলে 0, বাম পাশে বসানোর দরকার নেই, খুবই সিম্পল বিষয়, সবাই জানো। আচ্ছা, তারপর আমরা 23 দিয়ে 9 কে যাই না, তারপরে কি করি, 6 নামাবো। 6টাকে নিচে নামাই নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ, 6টাকে নিচে নামাই নিয়ে আসি। এখন দেখো, মূল ম্যাজিকটা হচ্ছে আমাদের এখানে। আমরা এই জায়গাতে কি করি, 23 এর ঘরে নামতা করি। 23 কে 23, 23 দিয়ে 46, এভাবে পড়ি না?
জি স্যার। এভাবে যেতে যেতে 96 এর কাছাকাছি সংখ্যা দিয়ে আমরা সেই সংখ্যা দিয়ে 23 কে গুণন করে নামাই। কিন্তু আজকে আজকে আমরা এমন একটা সংখ্যায় যাব যে একবারই বুঝতে পারবো যে এই সংখ্যা দিয়ে গুণন করলে 96 এর কাছাকাছি চলে যেতে পারবো আমরা। আর তোমরা আমার সাথেই থাকো, বুঝতে পারবা, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখন আপাতত বললাম যে 4 দিয়ে গুণন করা লাগবে এখানে। তাহলে 3 4 এ 12, 2 4 দিয়ে গুণ 8 আর 1 9, তার মানে 4 23 92 হয়। আমরা এটা আলাদা করে মনে করে আগের পদ্ধতিতে গুণন করে আমরা 92টা নামালাম, ঠিক আছে? নামালাম। আচ্ছা, নামানোর পর আমাদের কাজটা হচ্ছে কি, হ্যাঁ, নামানোর পরে আমাদের কাজটা হচ্ছে বিয়োগ করা। 2 দিয়ে 6 কে আমরা বিয়োগ করব, থাকে কত? 4 4। আচ্ছা, এইটা সিম্পল বিষয়, তোমরা বুঝতেছো? আমি হ্যাঁ একটু, জি স্যার। হ্যাঁ, এগুলো তো সিম্পল বিষয়, তোমরা সবাই বোঝো। আমি এই জন্য আগাচ্ছি আগে, এই জন্য দ্রুত আগাচ্ছি। আবার কি নামাবো? 6 কে নামাই নিয়ে আসবো, তাই না? হ্যাঁ, তারপর আবার 23 দিয়ে 2 বার যায় 46 হয়। 46। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি মিলে, তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য একটা ভাগ, তাই না? এই ভাগটা কি ধরনের ভাগ? নিঃশেষে বিভাজ্য, তাই না? যদি কোনো ভাগে শেষ পর্যন্ত মিলে যায়, মানে শূন্য আসে, আমরা যদি ফল পেয়ে যাই, কোনো অবশিষ্ট না থাকে, সেটা নিঃশেষে বিভাজ্য, তাই না? যে ভাগের কোনো ভাগশেষ থাকে না, সেটা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা এখানে বলতে পারবো ভাগফল কত, এবং এখানে ভাগফল কত বলতো? আচ্ছা, আচ্ছা, তাহলে উত্তর, হ্যাঁ হ্যাঁ, উত্তর ভাগফল, হ্যাঁ, ভাগফল 142। ঠিক আছে, সুন্দর বলেছো। এখন দেখো আমরা এই বক্সে চলে আসবো, সবার দৃষ্টি এই বক্সে রাখো। এখন লাল বক্সের ভিতরে দেখো, আমরা যে এখানে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি ছিল 266, ভাগ হচ্ছে 23। আমরা সেই সংখ্যাটা নিলাম, নেয়ার পর আমরা এখানে একটা জিনিস করতে পারি। দেখো, এই 3266 সংখ্যাকে আমরা 3000 লিখবো, এবং এই 23 কে আমরা 20 লিখবো। কেন লিখবো সেটাও আমি ক্লিয়ার করে দেবো তোমাদের, ঠিক আছে? এখন একটা জিনিস তোমাদেরকে আমি বলি, 3266, এই যে 266 যদি, এই 266 যদি 566 হইতো, তাহলে আমরা এখানে 4000 নিতাম। তাহলে আমরা এখানে 4000 নিব। তোমরা বিষয়টা নতুন, একটু কঠিন মনে হবে, কিন্তু যখন বিষয়টা বুঝতে পারবে তখন তোমাদের কাছে খুব মজা লাগবে যে এটা তো অনেক সুন্দর বিষয়। তাহলে আমরা এখানে যেহেতু 500 নিচে, 3000 তো 3 তো থাকবেই, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে যখন দেখবো যে এইটা 500 নিচে, মানে এখানে 1000, এটা হাজারের ঘর না? এই যে 4 অঙ্ক মানে কি 1000, তাহলে আমরা এই তিনটে সংখ্যাকে হাজারে কল্পনা করব। হাজারের অর্ধেকের নিচে যদি হয় তাহলে আমরা 3000 লিখবো, আর যদি 266, এটা যদি 566 বা 666 বা 766 হতো, তাহলে আমরা এই পুরো সংখ্যাটাকে 4000 লিখতাম। বুঝতে পেরেছো কি বিষয়টা? আচ্ছা, আবার এই বিষয়টা আবারও আসবে, আমরা আবারও কনসাল্ট করবো এটা নিয়ে। আর এখানে দেখো, এখানে 2 অঙ্কের সংখ্যা, তাই না? তার মানে এটা 10 কল্পনা করবো আমরা। তাহলে এটা কি 10-এর অর্ধেক কত? 5। 5-এর নিচে যেহেতু, তাহলে আমরা এখানে 20 নিব। আর যদি এই একক স্থানীয় অঙ্কটি যদি 5-এর বেশি হইতো, তাহলে আমরা এখানে 30 নিতাম। বুঝছো বিষয়টা? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, আমরা যেহেতু এখানে 3266, তার মানে 500, এই 266 হচ্ছে 500 নিচে, তাহলে আমরা এটা 3000 লিখবো, মানে এটা টোটালি বাদ দেবো। 266টাকে আমরা এখানে রাখবো না, বাদ দিয়ে কাজ করবো। আর এখানেও দেখো, এটা যেহেতু 5-এর নিচে একক স্থানীয় সংখ্যাটি, তাহলে এটা তাহলে আমরা কি করবো? এটাও বাদ দিয়ে আমরা 20 লিখবো এখানে, ঠিক আছে? জি স্যার। এটা কেন করতেছি সেটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি আমরা 10-এর ঘরে প্রকাশ করি, এর আগে আমরা কিন্তু 10-এর ঘরে প্রকাশ করা শিখেছি। 10-এর ঘরে প্রকাশটি হচ্ছে এরকম, ডান পাশে শূন্যটা করে আমরা বাদ দেবো। তার মানে এই যে এখানে 20, এখানে 10 কয়টা আছে? 2টা আছে না? 10 আছে এখানে, হ্যাঁ 2টা। তার মানে দেখো, আমি যদি দেখো কিভাবে বুঝবো, দেখো আমি ডান পাশে শূন্যটা বাদ দিলাম, 2 থাকে, তার মানে এখানে 2টো 10 ছিল। বুঝেছো? আবার দেখো, এখানে 3000-এ আমি ডান পাশে শূন্যটা যদি বাদ দেই, তাহলে এখানে 300টি 10। তাহলে এভাবে আমরা 10-এর ঘরে করে নিতে পারি, এটা তোমরা আগেই শিখেছো, তাই না? আমরা এরকম যদি শেষে শূন্য থাকে এবং শেষে সেটা যদি আমরা 10-এর ঘরে প্রকাশ করতে চাই, শুধু ডান পাশে শূন্য বাদ দিলেই ততটি 10-এর ঘরে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে কিন্তু সহজেই অনুমান করতে পারতেছি যে 300-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো। তোমরা কি জানো 300-কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা খুব সহজে? 300-এর অর্ধেক কত? 150। মানে এটা কিন্তু আর ভাগ করতে হচ্ছে না, আমরা খুব সহজেই এটাকে বলতে পারতেছি 300-এর অর্ধেক হচ্ছে 150। আবার যদি 500 হইতো তাহলে আমরা বলতাম যে 250। আবার যদি 600 হইতো তাহলে আমরা কিন্তু বলতাম অবশ্যই যে এটা 300, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতেছি কি যে 300-এর অর্ধেক হচ্ছে 150।
এখন আমরা এখানে একটি জিনিস লিখবো, সেটা হচ্ছে প্রায়। তার মানে বিষয়টা হচ্ছে এই যে আমরা এখানে ভাগটা করেছি, একটা ভাগ করেছি না, এই প্রায়ের অর্ধেক হচ্ছে এর কাছাকাছি একটা মান, হয় এর থেকে এক কম হবে, হয় এই মানটা এরকম কাছাকাছি, একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, ঠিক আছে না? এখন দেখো, এখন আসো আমার মূল মূল প্রশ্নে। দেখো প্রথমে আমরা কি করেছি, 23 দিয়ে 32 কে ভাগ করেছিলাম না? জি স্যার। প্রথমে 23 দিয়ে 3 কে যায়নি, তখন আমরা কি করেছি, 2 ঘর ধরেছি। তখন আমরা 23 দিয়ে 32 কে ভাগ দিয়েছি, 23 কে 23, তারপরে আমরা বিয়োগ করে এরকম 6 নামিয়ে 96 হয়েছে। তারপরে আমাদের কিন্তু গুণে গুণে বের করতে হয়েছে, 23 কে 23, 23 দুগুণ 46, 3 23 69, এইভাবে 4 23 92, এইভাবে গুণে গুণে বের করতে হয়েছিল। কিন্তু আমরা এই কাজটা যখন করব, এই কাজটা যখন প্রথম অবস্থায় করলাম, তখন কিন্তু মনে হলো যে একটু সময় বেশি লাগলো। কিন্তু আমরা যখন এই গুণনটা করি না, তার থেকেও কম সময়ে তোমরা এই কাজটা করতে পারবা। তার মানে আমি বলেছি, দেখো এখানে কিন্তু এই ভাগফলটাই কিন্তু বলা আছে, এখানে এই ভাগ অঙ্কটার এই ভাগফলটাই কিন্তু বলা আছে, এখানে তৈরি করেছি। মানে আমাদের পেজ দিয়ে যদি আমি 3266 কে ভাগ করি, তাহলে এইরকম একটা ভাগফল আমি পাবো। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। তারপরে দেখো এখন আমরা 150 এর নিচে কাছাকাছি, তার মানে 150 এর নিচে কত, 49 নাকি? জি তাহলে এই 5 সংখ্যাটি কত হবে, 4 হবে নাকি? জি। তাহলে এই ভাগফলটা কি আমাদের মনে করো যে 149, তাহলে আমরা এটা 4 ধরবো, তাহলে 1 তো ঠিকই থাকলো। তারপরে আমাদের এই সংখ্যাটি আমরা কি করব, 4 ধরবো, মানে এর কাছাকাছি সংখ্যা, তাহলে 4 দিয়ে দেখো আমরা তখন আমরা কি করতেছি, দেখো এই যেখানে একবারে 4 দিয়ে গুণন করতেছি, আমরা কিন্তু আর 23 কে 23, 23 দ্বিগুণ 46, 3 কে 69 এটা করতেছি না, আমি কিন্তু ডিরেক্ট যাইতেছি 23 কে আমি 4 দিয়ে আগে গুণন করে নেব, করলে কিন্তু আমি 92টা পেয়ে যাব, ঠিক আছে? জি তখন কিন্তু আমি একবারে, আমি কিন্তু 3 দিয়েও 23 কে আর গুণন করলাম না, আমি কিন্তু 2 দিয়েও করলাম না, আমি কিন্তু ডিরেক্ট 4 দিয়ে করলাম একবারে, ঠিক আছে? তাহলে দেখো 23 দুগুণ 4 23 92। আবার দেখো 5 বার যখন দিব আমি, যেহেতু 5 এর কথাও বলা আছে, তখন কিন্তু বেশি হয়ে যায়, তাই না? 115 হয়ে যায়, তাহলে আমরা 5 দিয়ে নেব না, আর আমরা 4 দিয়ে যখন দেবো তখনই কিন্তু বুঝতে পারবো যে এখানে 4 এর বেশি যাবে না, কারণ এখানে হচ্ছে 96 আর এটা হচ্ছে 92। ঠিক আছে, আমরা কি বুঝেছি বিষয়টা? Yes স্যার, বুঝেছি। ইয়েস স্যার। হ্যাঁ, শোনো, ক্লিয়ার করে বলো, ক্লিয়ার করে বলো। আমি কিন্তু এইটুকু যদি বোঝো, তাহলে আমার পরবর্তী স্লাইড গুলো না দেখালেও চলবে। তোমরা যদি এই অঙ্কটার এই স্লাইডটাই বুঝে থাকো, তাহলে আমার পরবর্তী স্লাইড গুলো না দেখালেও চলবে, বুঝছো? তো এই স্লাইডটা কি বুঝেছো তোমরা সবাই? Yes স্যার, বুঝেছি। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন চলো আরেকটি ভাগ করবো। দেখো এইটা, দেখো ভাগটা আমরা দ্রুত টেনে নিব এখন। দেখো 1576, ঠিক আছে? আমরা আগের মতো করেই ভাগটা করি। দেখো একবারে 9 বার গেছে, তার মানে দেখো আমরা কি এই যে 17 দিয়ে 15 কে দিতে পারতাম? আমি বলি 17 দিয়ে কি আমি 15 কে ভাগ দিতে পারতাম? না। না। তাহলে আমাকে 3 ঘরে যেতে হবে। 3 ঘরে যখন যাব, তখন আমাকে কি করতে হবে, 17 কে 17, 17 গুণ 34 এভাবে যাইতে হইতো না? জি কিন্তু এখন আমি এটা কি করবো, ওই ম্যাজিকটা জানার কারণে আমি একবারে 9 দিয়ে 17 কে যে গুণন করতে হবে এটা বুঝতে পারবো। আমি শুধু 17 গুণ 9 করলেই আমার এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো অঙ্কটা আগে করে ফেলি। 9 দিয়ে করলে 153 হয়, তারপরে 157 থেকে 153 বাদ দিলে 4 পাই, তারপরে 15 দিয়ে 4 কে যায় না, আমরা 6 নিচে নামিয়ে নিয়ে আসলাম, তাই না? হ্যাঁ, তারপরে আবার 17 দিয়ে 17 গুণ 34, এটা কিন্তু সহজে এইগুলা কিন্তু সহজেই বোঝা যায় যে 17 গুণ 34, 3 বার দিলে বেশি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি 34 পাই, ঠিক আছে না? আচ্ছা, তাহলে কত থাকে? 12। আচ্ছা, এখানে কি ভাগটা ঠিক হয়েছে কি? ভাগটা কি ঠিক হয়েছে? ভাগটা কি ঠিক আছে, বলো না কেন? ভাগ ঠিক আছে স্যার। হ্যাঁ, ভাগ ঠিক আছে। দেখো এখানে ভাগফল কত? 92 93, আর কত? 12। ফল 92, ভাগশেষ 12। হ্যাঁ, ভাগশেষ 12। এখন দেখো, আচ্ছা সে বিষয়টা আমরা পরে বলতেছি। তাহলে আমরা এখন এই যে 9, এটা কিভাবে দেখো আমরা এখন ম্যাজিকের মাধ্যমে জানবো। দেখো এখানে কত ছিল? 1576, 1576। আর এই সংখ্যাটি দেখো 1000 তো এক তো ঠিকই থাকলো,
আগে এটা কল্পনা করবো না আমরা, আমরা আগে এই 576, এটা কি 500 বেশি না? জি মানে আমরা কি এটা হাজারের ঘর, তার মানে এই তিনটে আমরা হাজারের ঘরে চিন্তা করবো। তাহলে এখানে 1000 এর অর্ধেক হচ্ছে 500, যেহেতু এটা 576, তাহলে আমরা এই পুরো 4 অঙ্কটাকে আমরা 1600 লিখবো, যেটা তোমাদের আগে বলেছিলাম আমি। ঠিক আছে, জি স্যার। বুঝেছো কি বিষয়টা? বুঝেছো? আচ্ছা, এখন দেখো আবার দেখো, এখানে এটা বলেছিলাম যেটা যদি 5 এর বেশি হয় তাহলে 20 লিখবো, আর যদি 5 এর কম হয় আমরা 10 লিখবো, তাই না? এই সূত্রটা জি দেখো, তাহলে এই সূত্রটাকে আমরা 20 লিখতে পারি। আমরা কিন্তু শুধুমাত্র এখন এই যে বুঝাচ্ছি জন্য কিন্তু সময়টুকু লাগতেছে, কিন্তু যখন আমরা করতে যাব তখন কিন্তু তোমরা একবারে ঠাস করে লিখে ফেলবে 2000, ঠাস করে লিখে ফেলবা 20, ঠাস করে শূন্যবাদ দিয়ে দিবা, কিন্তু যে ঠাস করে তোমরা মানে উত্তর কত ভাগফল কত আসবে সেটা পাচ্ছেছো। ঠিক আছে, দেখো আমরা এখন দ্রুত করতেছি। দেখো এটা 0 0 এমনিতে কেটে 0 0 এমনি কেটে যাচ্ছে, মানে কি 10 এর ঘরে পরিণত করলাম। ঠিক আছে, 0 0 10 এর ঘরে পরিণত করলাম। আমরা দেখো 2 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 8 থাকে, তার মানে শূন্যটা ডান পাশে বসাই দিলে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তার মানে 80। বুঝতে পারছো কি? দেখো প্রায় আচ্ছা দেখো আমার এইটা কি হতে পারে? 8 হতে পারে, 8 এর আগের সংখ্যা কি হতে পারে? নতুবা কি হতে পারে? তারপরে তার মানে এটা 90ও হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি কি করতে পারি, সূত্রকে 9 এই এই অংশটুকু, এই যে বক্স কাজটুকু করতে পারবো, তাই না? সবার পারবো? জি স্যার। আপনি নিলে মানে প্রায়, তার মানে এটার থেকে কম হতে পারে, বেশি হতে পারে, তাই না? 92। তার মানে আমরা বুঝতেছি যে আমরা কি করব, হয় 8 সংখ্যাটা নিব, না হয় 9 সংখ্যাটা নিব, নতুবা 7 সংখ্যাটা নিব। তো আমরা প্রথমে এখানে দেখতেছি 8 দিয়ে আমরা নিয়েছি 136, তারপরে 9 দিয়ে নিয়েছি 153। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে 9 দিয়ে মধ্যে 153 হয়। দেখো যে 153 করে দিছি, তারপরে 3 আছে, 7 বাকি 4, তারপরে 6 নামাই নিয়ে আসছি। ঠিক আছে, তারপরে 17 দুগুণ 34, এটা তো তোমরা খুব সহজেই পারো সূত্র করে নামটা। আর আমার মনে হয় তোমরা 20 এর ঘরে নামটা পর্যন্ত সবাই করে জানো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি 17 দুগুণ 34, 46 থেকে 34 গেলে 12 থাকে। ঠিক আছে, তোমরা কি এই অঙ্কটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদেরকে কিন্তু আমি হোমওয়ার্ক তো দিবই, প্লাস আজকে মূল্যায়ন করবে, দেখি তোমরা কি করো খুব দ্রুত। আমি এই যে ভাগটা, এটা আমি তোমাদের কাছে যেন 6 মিনিটেই পাই, 5 থেকে 6 মিনিট সর্বোচ্চ সময় থাকবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, যে সারি ভাবে বলতে শেখা, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যতক্ষণ সময় পারো নিয়ে করবা, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা পরে স্লাইডে যাবো। লক্ষ্য করি, দেখো তো কি লক্ষ্য করবো আমরা, এইটা লক্ষ্য করবো। দেখো প্রথমে কি আছে এখানে, 3266 আছে, তাই না? জি। তারপরে কি আছে? 23। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা এইখানে আমি একটা প্রিভিয়াসে গেলাম। আচ্ছা দেখো তো তাহলে এই 3266 কে আমরা এখন কি লিখবো বলো? 3000। 3000 কেন লিখবো 3000? স্যার কারণ 500 নিচে আছে। ওকে, অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক বড় 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 একটা ধন্যবাদ দিলাম তোমাকে। ঠিক আছে, তুমি অনেক সুন্দর এবং অনেক সুন্দর বলেছো। তাহলে আমরা এখানে কি লিখবো? 3000। আচ্ছা তাহলে এই 23টা বলো, 23টা কি লিখতে পারি আমরা? 20। 20। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে দেখো ঠিক আছে কি 3000 এবং 20। ওকে, দেখো আমরা কিন্তু এখন দ্রুত 10 এর ঘরে পরিণত করতে পারি। 10 এর ঘরে পরিণত করার মানে 0 0 কেটে দিতে পারি। তাহলে 2 দিয়ে 300 কে ভাগ দিলে কি হবে দেখো? 150। 150। বুঝা গেছে কি? দেখো তাহলে তার মানে হচ্ছে এই ভাগফলটা প্রায় এত, এরকম একটা ভাগফল আমরা আশা করতেছি। তার মানে প্রথমে যাবে একবার, তারপরে হয় 4 দিয়ে যাবে, না হয় 5 দিয়ে যাবে। বুঝেছো বিষয়টা? হয় 4 দিয়ে, নয় 5 দিয়েই যাবে। এটা যখন আমরা করতে যাবো, মানে 23 কে 32 দিলে 32 দিয়ে কিন্তু
একবার যাচ্ছে 23 দিয়ে 32 কিন্তু একবার যাচ্ছে, এই একবার লাস্টে। তারপরে যেটা থাকবে সেটা অবশ্যই হয় 4 দিয়ে না 3 দিয়ে 5 দিয়ে। বুঝছো বিষয়টা? জি স্যার। আচ্ছা দেখো, তারপরে দেখো এখন হ্যাঁ, তারপরে দেখো আমরা বিষয়টা মনে রাখবে এখানে, তারপরে বিষয়টা দেখো মনে রাখবে। কি মনে রাখবে? অর্ধেকের নিচে হলে নিচের মান ধরে হিসাব করবে। এই যে যেমন এটা অর্ধেকের নিচে, মানে 1000 এর অর্ধেকের নিচে না, এটা 266। হ্যাঁ, তাহলে এখানে লেখা আছে অর্ধেকের নিচে হলে মানটা নিচে ধরে হিসাব করবে, আর উপরে হলে উপরের মান ধরে হিসাব করবে। তার মানে এটা যদি আমাদের 566 হতো তাহলে আমরা এখানে 4000 লিখতাম, তাই না? তাহলে এটা আমরা 1000 যোগ করে 4000 লিখতাম। আর এটা যদি আমার 27 হতো বা 26 হতো তাহলে এটা আমি 30 লিখতাম, লিখে আমি কাজ করতাম। ঠিক আছে? আচ্ছা, আর এটা গেল। তারপর আরেকটা দেখো, যেমন এখানে দেখো 3266 কে 3000 ধরে হিসাব করব। যদি এটা 3786 থাকতো তাহলে 4000 ধরে হিসাব করতাম। আবার 23 কে 20 ধরে হিসাব করব। যদি 28 থাকতো তাহলে এটাকে 30 ধরে হিসাব করতাম। বুঝেছো বিষয়টা? জি স্যার। তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো, যদি সম্ভব হয় স্ক্রিনশট করে নিতে পারো। নিয়েছো? জি স্যার নিয়েছি। ওকে ওকে, ঠিক আছে। তোমরা তোমাদের একে অপরের সঙ্গে শেয়ার করবে, যে নিয়েছো একে অপরের সাথে শেয়ার করবে স্ক্রিনশটটা। ওকে, আচ্ছা এখন আমরা পরের স্লাইডে যাব। কি? মূল্যায়ন। আমরা কি 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো এখন? তোমাদের কি মনে হয় যে তোমরা পারবা? জি স্যার। জি স্যার পারবো। জি স্যার পারবো। এবং আমি যে মেথডটা দেখাই দিলাম সেই মেথডে পারবো, সেই নিয়মে পারবো? জি স্যার পারবো। আমাকে সেই নিয়মটাতেই করে দেখাবো। আচ্ছা, তার আগে তোমরা কয়েকটি মৌখিক প্রশ্ন, যদি আমরা কাছাকাছি ভাগফল অনুমান করতে চাই তাহলে কি করব, এই প্রশ্নগুলোর উত্তর করো। 3666 সংখ্যাটা আমরা কত ধরবো বলো? 3266 সংখ্যাটা 3000। সবাই একমত? সবাই একমত আছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতে মিলিয়ে নে। 3000, তোমরা উত্তর সঠিক দিয়েছো। আচ্ছা, যদি 3845 হয় সংখ্যাটিকে কত ধরবো আমরা বলো? 4000। 4000। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যদি 32 সংখ্যাটি তাহলে কত ধরবো আমরা বলো? 30। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ। আর যদি এটা 37 হতো তাহলে কত ধরবো? 40। 40। তোমরা সব কিন্তু আজকে কিন্তু তোমরা সবাই জিনিয়াস। তোমরা আজকে সুন্দর করতেছো সবাই, আজকে জিনিয়াস তোমরা। দেখো সবকিছু ঠিক আছে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এখন যাব মূল্যায়ন। এখানে একটা অ্যানিমেশন গ্যাপ করেছিল, হাইড করে রাখা, যা হোক উপরে এসে আমরা এখন ভাগ করব। তোমরা কি ভাগটা আমাকে বলতে পারো? হ্যাঁ, যত পারো তোমরা ওটা করে ফেলো, যত লিখে নিয়েছো সবাই? লিখে নিয়েছো? লেখো 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 লেখো, সমস্যা নেই, লিখে করো। আমার তো মনে হয় লেখা শেষ তোমাদের, তাই না? জি স্যার লিখেছি। হ্যাঁ হ্যাঁ, করো এখন করো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করো তোমরা এখন করো, করে যখন শেষ হবে তখন আমাকে বলবা যে স্যার আমি করে ফেলেছি।
কি করেছো? মনিকা, তাসিন, তোমাদের হয়েছে? শিমু মামনি, কি করেছো তোমরা? হয়েছে? হয়নি, এখনো হয়নি। একজন বলো কতক্ষণ লাগে? কি ব্যাপার, হয়নি এখনো? একজন বলো যে করতেছি স্যার, এটা বলো। এটা তো অন্তত রেসপন্স করতে হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ, করো করো। এতক্ষণ সময় দেওয়া যাবে না। তোমরা তাহলে দেখে নাও, আবার দেখে নাও। তোমরা তাহলে ভালো করে বুঝতে পারোনি বিষয়টা। স্যার আমার হয়েছে প্রথমে। হ্যাঁ বলো দেখি, তোমার হয়েছে? ওকে, ঠিক আছে, দেখাও দেখি, তুমি দেখাও কত এসেছে উত্তর। মা, কত এসেছে তোমার? প্রথমটা ভুল করেছিলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আর কেউ? আর কেউ? উত্তরে কিছু তোমাদের মধ্যে কেউ করেছো? আচ্ছা, আমরা দেখে নি। দেখো তোমরা, দেখো আমরা দেখে নি। দেখো সবাই দেখো। মাইনুল, মাইনুল, জি স্যার। হ্যাঁ আবিব,
হাবিব, আনিকা, তোমরা দেখো, তাহসিন, সবাই দেখো, তোমরা দেখো, এতক্ষণ সময় লাগাটা ছিল না, তোমাদেরকে বলেছি প্রায় যে জায়গাটাতে থাকবে সেটার হয় আগের সংখ্যায় না হয় পরের সংখ্যা, নতুবা ওই সংখ্যা কাছাকাছি মান আর কি, হয় ওই সংখ্যাটি নতুবা তার আগের সংখ্যাটি দিয়ে আমরা হিসাব করব। আচ্ছা, বেশি হবে না। দেখো 54টাকে আমরা ভাগ করতেছি, কিভাবে আগে করব দেখো। প্রথমে আমরা কি করব, এইটাকে কি করব, এইভাবে করে নিয়েছি, সবাই এইভাবে করে নিয়েছিলাম কি? জি স্যার। 49 4900, দেখো তো এত, দেখো আমি যেটা বলতেছি দেখো এতক্ষণ হয়ে যেত তোমাদের, তাহলে এটাকে আমরা ঠাস করে 5000 করে ফেলবো, ভাগ 54 যেহেতু 5-এর নিচে তার মানে এটা 50, এতদূর করেছিলাম। তারপর 10-এর ঘরে পরিণত করব, 10-এর ঘরে পরিণত করলে 500 ভাগ 5, তারপরে 500 কে 5 দিয়ে ভাগ দিলে 100, এটা তো খুব সিম্পল, তার মানে 100 প্রায়। তার মানে আমরা এখানে কি করব, 9 দিয়ে চিন্তা করবো আর কি, তার মানে 99 অথবা 100। তো আমরা 100-র আগের সংখ্যাটি কত, 99, তার মানে 9। বিষয়টা বুঝেছো তোমরা? জি স্যার। তার মানে 100-এর এক সংখ্যা হচ্ছে 99, তার মানে 9 আসতেছে, 9 সংখ্যাটা দিয়ে আর ভাগ করবো। দেখো এখন 54 গুণন 9, তাহলে 54 গুণন 9 হচ্ছে, তোমরা এই গুণনটা শুধু করলে তখন তোমাদের এই বিষয়টা 486 তোমাদের একবারে আসলো। তোমরা এটা কিন্তু খুব দ্রুতই করতে পারছো, হয় 9 দিয়ে আগে দেখতে হবে, তখন 9 দিয়ে না হয় তখন কি করবো আমরা 10 দিই, এইটাই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি এখানে, হ্যাঁ এখানে আমরা 9 দিয়ে করবো, 9 দিয়ে করে দেখো আমরা কি 486 পেয়েছি, তার মানে 492 কিন্তু ছোট, 486 আরেকবার দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তার মানে এই 9 এর মানটাই আমাদের কাঙ্ক্ষিত মান, ঠিক আছে? এই জন্য আমরা দেখো আমরা একবারে 9 দিয়ে গুণন দিলাম, 100-র আগের সংখ্যা মানে 9 দিয়ে আমরা 99 মানে 9 দিয়ে আমরা গুণন করবো এখানে আগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা কি করব, 9 দিয়ে গুণন দিলাম, 9 দিয়ে গুণন দিলে 54 কে কত আসে, 486 আসে। তাহলে 486 যদি আমরা 492 বাদ দেই, 6 আছে 12 বাকি 6 আসে, তাই না? এতদূর পর্যন্ত ঠিক ছিল কি তোমাদের? জি স্যার। আচ্ছা, তারপর 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 কি, শূন্যটাকে আমরা কেটে নিয়ে আসবো, তারপরে 4 দিয়ে 7 কতবার যায়, একবার যায়। দেখো আমরা এখানে বলেছি 100-র নিচে, তার মানে 100-র নিচে, 100-র নিচে এখানে প্রায় কিন্তু, তাই না? এটা প্রায় ছিল, মানে হয় 100 হবে না নিচে হবে। তাহলে দেখো এখানে 91 হচ্ছে কিন্তু আমাদের, ইয়ে দেখো কি 91 আসতেছে না, 100-র নিচে না এটা? জি স্যার। হ্যাঁ, তাহলে একবার গেলে 54, তাহলে কত থাকে, 6 থাকে। তাহলে আমরা এখানে দেখো উত্তরটা দেখিয়ে নাও, ভাগফল কত, 91 এবং ভাগশেষ হচ্ছে 6। তোমরা এই অঙ্কগুলো খুব বেশি প্র্যাকটিস করবা, হ্যাঁ ঠিক আছে? তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা, এবার তোমরা স্ক্রিনশট করে নাও, এই মূল্যায়নটা স্ক্রিনশট করে নাও দ্রুত। করেছো? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। জি স্যার। এখন আমাদের বাড়ির কাজ, তোমরা এটা স্ক্রিনশট করে নাও, আগে স্ক্রিনশট করে নাও। স্যার করেছি। আচ্ছা, তোমরা তোমাদের প্রথমে যে দুইটা 4 অঙ্কের অঙ্ক করেছিলাম, ওই অঙ্ক দুটো তোমাদের বইয়েই আছে। তোমাদের বইয়ের তোমরা 53 পৃষ্ঠা বের করো সবাই, 53 পৃষ্ঠাটা বের করো। বের করছো? দেখো এখানে দেখো 4.4.3 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সাথে ভাগ, এখানে যে উপরে নিচে 1 নাম্বার ভাগটা দেখো নাই তোমরা, 1 নাম্বার ভাগটা, হ্যাঁ 62 ভাগ 23, এই অঙ্কটা তোমাদেরকে দিয়েছি। তারপরের অঙ্কটি দেখো 1576 ভাগ 17 পেজের 2 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা তোমাদেরকে করে দিয়েছি, যেটা বইয়ে ছিল, বুঝিয়ে দিয়েছি। তোমরা এখন ওই অনুপাতে এই অঙ্ক 3টা করবা, এবং বাকি যে অঙ্কগুলো আছে 1 নম্বরে দেখো 54 পৃষ্ঠার 1 নম্বরে যে অঙ্কগুলো আছে 54 পেজের 1 নম্বরে, তোমরা এটা স্ক্রিনশট, বাড়ির কাজ স্ক্রিনশট করছো? জি স্যার করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই কাজগুলো তোমরা বাসায় করবা, ঠিক আছে? তোমরা সবাই, তোমাদের সাথে কথা আছে, আগে যেও না, ভালো থেকো সবাই, সাথে থাকার জন্য ধন্যবাদ।
ঠিক আছে? আচ্ছা, আসসালামু এখন ওয়ালাইকুম আসসালাম। ওয়েট, এখন কথা হচ্ছে আমরা স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিলাম। এখন তোমরা কি আজকের ক্লাসটা বুঝেছো কি? জি স্যার। যে বিষয়গুলো রানা স্যার লাইভ চেষ্টা করেছি কাটবো, তোমাদেরকে, তোমরা লাইভ এখন- কাটবো কি নাকি বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা যে বিষয়গুলো আজকে সবাই মিলে একসাথে করলাম, তোমরা কি এই বিষয়গুলো বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তো এখন আমার তোমাদের কাছে মানে থাকবে যে তোমরা প্রত্যেকেই এই আজকে যে কয়েকটা অঙ্ক আমি করাইছি, প্লাস তোমাদের মূল্যায়ন পর্বে যে অঙ্কটি ছিল, প্লাস তোমাদের বাড়ির হোমওয়ার্কের জন্য যে 3টে অঙ্ক দিয়েছি, প্লাস তার সাথে 1 নম্বরে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই তোমরা আজকে করতেই থাকবা। যতক্ষণ পর্যন্ত এই অঙ্কগুলো ক্লিয়ার হয়নি ততক্ষণ পর্যন্ত অঙ্ক করতেই থাকবা, প্রতিদিন। বোঝা গেছে? ওকে, অনেক ধন্যবাদ সোনামণিরা, তোমরা সবাই খুব ভালো, খুবই কিউট। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আল্লাহ হাফিজ, ভালো থেকো। লিভ নিতে পারো তোমরা এখন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাডাম, লাইভ কেটে দেন ম্যাডাম। হ্যাঁ স্যার, আমি কাটতেছি। ম্যাডাম এখন বলেন ক্লাসটা স্যার স্যার একটু উন্নয়ন দাঁড়ান, ক্ষেত্র কোথায়? আমার ইয়েটা হ্যাং হয়েছে, ঠান্ডা কাটতে পারতেছি না। আচ্ছা, আমি আগে লাইভটা কেটে নিই। হ্যাঁ, লাইভটা কেটে দেন।